একটা বিষয় আমি আপনাদেরকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি। একটু আগে আমরা খবর পেলাম মাওনাতে, গাজীপুর মাওনায়, সেখানে বাস স্ট্যান্ডে আমাদের একজন সদস্য শামসুল হক মিলনকে সাংঘাতিক ধরনের মারা হয়েছে, পিটানো হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আহত রক্তাক্ত অবস্থায় সে হাসপাতালে এখন বিছানায় কাতরাচ্ছে। আমি আপনাদেরকে তার ফেসবুকের এই পোস্টটা দেখাই। এই হচ্ছে তার ফেসবুকে তার পোস্ট। সেখানে কি বলেছে দেখেন, আমি পড়ে শোনাই। এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, রাষ্ট্রসভার হুকুম চলবে আল্লাহর। আমি গর্বিত, আমি হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদ চায় আল্লাহর বিধান ব্র্যাকেটে কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক। এই কথাটা বলে তার নিজের ছবি দিয়ে শামসুল হক মিলন, এই ছেলেটা আল্লাহর কোরআনের বিধান চায়, এটা কি তার অন্যায়? এটা তার ধর্মীয় অধিকার, মানবাধিকার, একজন মুসলমান হিসেবে তার এটা অধিকার। এখন দেখেন ফেসবুকে এটা কেন সে দিল, হিজবুত তৌহিদ কেন করে, হিজবুত তৌহিদে কেন যোগ দিল। শুরু হলো তার উপরে হামলার কারা করলো নেতৃত্ব? পুকুরপাড় জামে মসজিদ মাওনা সুফি হুজুরের নেতৃত্বে। আমার কাছে যে তথ্যটা আসছে এ পর্যন্ত, তদন্ত হবে, সেগুলি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পাবেন। তার অবস্থা দেখেন হাসপাতালে। এবং আমি তারা কারা করেছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রিয়াদ খান জামিয়া কোরআনিয়া মেরাজুল উলুম মাদ্রাসা। আচ্ছা, চেহারা শুরু দেখেন, একটা মাদ্রাসার স্টুডেন্ট। আরেকটা আছে এদের ফেসবুক থেকে আব্দুর রহমান সরকার, এই ছেলেটাও একই অবস্থা, মাদ্রাসার। এখন কথা হচ্ছে কি, আমরা দীর্ঘদিন থেকে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এবং প্রশাসনকে জানাচ্ছি যে সেখানে একটা উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টি করে একটা পায়তারা করার চেষ্টা করছে। সেখানে তারা কি করলো, এই হ্যান্ডবিল সম্মিলিত ওলামা পরিষদ গাজীপুর, ওই যে তথাকথিত কি রফিকি যেন একটা আছে না, মুন্সি, তার ইয়েতে এই ধরনের তারা কিন্তু সেখানে একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। কাপাসিয়ায় ঘন ঘন মিটিং করে হিজবুত তৌহিদের বিরুদ্ধে উস্কানি, সেটার ফল হচ্ছে মাওনা বাস স্ট্যান্ড আমাদের এই সদস্যকে আজকে হামলা। আমি জানি না তার এখন অবস্থাটা কি, তার অবস্থা কিন্তু খুব গুরুতর। তো আমি যেটা সাধারণ জনগণকে বলবো, এই যে বিভিন্ন মাদ্রাসা গড়ে উঠেছে, আজকে মাদ্রাসার বিরুদ্ধে জনরোষ কিন্তু সৃষ্টি হচ্ছে। আমি মাদ্রাসার আলেমদেরকে বলবো আপনারা নিবৃত হন। হিজবুত তৌহিদকে যদি লক্ষ্যবস্তু করেন, আপনাদের স্টুডেন্টদেরকে যদি লেলিয়ে দেন, এই যে পুকুরপাড় জামে মসজিদ মাওনা সুফি হুজুর, আমি নাম এখনো কালেকশন করতে পারিনি, আমরা তথ্যগুলি যেগুলো আসছে আমাদের কাছে, আপনারা হিজবুত তৌহিদকে যদি পথে ঘাটে আক্রমণ করেন, আপনারা এমনিতেই জাতির সামনে উগ্রবাদী, জঙ্গি, আপনারা মব সৃষ্টিকারী হিসেবে প্রতিভাত হয়েছেন। আপনাদের আরো অন্যান্য অপকর্মের কথা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল। হিজবুত তৌহিদ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছে। আমি যেই ছেলেটার আইডিটা দেখালাম, আমাদের যে সদস্য, সে কি খারাপ কথা বলেছে? সে বলেছে আল্লাহর বিধান চাই। এই কথার জন্য তাকে আপনারা কিভাবে মারেন? তাহলে আপনারা তো আল্লাহর শত্রু, আপনারা ইসলামের শত্রু। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকে হিজবুত তৌহিদের উপরে যদি আক্রমণ চালান, হিজবুত তৌহিদ যখন পাল্টা প্রতিরোধ রচনা করবে, আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা পালাতে পারবেন না। কারণ কি? কারণ আমরা দাঁড়াইছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমরা শহীদ হওয়ার জন্য এসেছি। আমরা কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। ফেসবুকে একটা ছেলে একটা কথা বললো, স্ট্যাটাস দিল যে আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান চাই। এই কথার কারণে তাকে আপনারা একলা পাইছেন বাস স্ট্যান্ড, সেখানে কতগুলা মৌলবী এসে তাকে হামলা করলেন, মারলেন। এই অন্যায় কি আপনারা করতে পারেন? দেশে আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে। এবং মিথ্যা হ্যান্ডবিল রচনা করে কাপাসিয়া, গাজীপুর এলাকায়, মাওনা এলাকায় একটা উগ্রবাদী গোষ্ঠী এই অপতৎপরতা চালাচ্ছে। আমরা আশঙ্কা করি সেখানে যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যেতে পারে। এই জন্য আমি সরকারকে বলতে চাই, এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে নিবৃত করেন, এদেরকে আইনের আওতা আনেন। এরা হিজবুত তৌহিদের সদস্যদেরকে পথে ঘাটে হামলা করছে, আক্রমণ করছে। আত্মরক্ষার অধিকার আমাদের আছে। আমরা এখন আইনের কাছে যাব, আইন কি বলে আমরা দেখব, কিন্তু আত্মরক্ষার অধিকার আমাদের আছে। এই হচ্ছে ব্যাপারটা। আমি সকল মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার শিক্ষক, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সুনির্দিষ্ট উগ্রবাদী, মব সৃষ্টিকারী, লেবাসধারী
ধর্ম ব্যবসায়ী এদের পাতা ফাঁদে পা দিবেন না। এরা অপরাজনীতি করে, এরা ধর্ম ব্যবসা করে টাকা কামাই করে, এরা আজকে হিজবুত টার্গেট করেছে, কালকে আরেকজনকে টার্গেট করবে। কাজেই এদের অপপ্রচারে আপনাদের মাদ্রাসার স্টুডেন্ট যেন প্রভাবিত না হয়। আমরা হিজবুত তৌহিদ একটা জাগরণ সৃষ্টি করছি, একটা বিপ্লব সৃষ্টি করছি। এই বিপ্লব থামাতে পারবেন না, এই জাগরণ থামাতে পারবেন না। পথে ঘাটে হামলা করে আপনারা আহত করবেন, রক্তাক্ত করবেন, দু চারটা বাইকে শহীদ করবেন, কিন্তু হিজবুত তৌহিদের অগ্রযাত্রা রুখতে পারবেন না। আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে আমরা দাঁড়িয়েছি। তা আমি মাওনায় আজকে সকালবেলায় যে হামলাটা হলো, তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং যারা আক্রমণ করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং এই হামলার প্রতিবাদে আমাদের পরবর্তী কর্মসূচি, আমরা দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আমি সকল হিজবুত তৌহিদকে বলবো, বাংলাদেশের সময় হয়েছে এই উগ্রবাদী, মব সৃষ্টিকারী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে।